প্রকৃতির প্রেমী যদি না হও তোমরা, তাহলে পর্যটক হতে পারবো না। শহীদুল ইসলাম, যার জন্য আজকে আমরা গর্ব করতে পারি। যারা পর্যটক, আপনারা তো এই ডিপার্টমেন্টের ছাত্র, আপনাদের চিন্তা চেতনাটা তো আরো একটু গভীর হতে হবে এবং আরো সৃষ্টিশীল হতে হবে। আমি জানি না, এই যে পিছনে কথা বলবে না কেউ, তোমরা বসো, বসো। আজকে তোমরা কয়জন লালবাগের কেল্লা দেখেছো আমি জানি না। সবাই দেখছো? গুড গুড, খুব ভালো। আমাদের পাশেই রায়েরবাজার বদ্ধভূমি দেখেছো তোমরা? গুড। সাভার স্মৃতি গিয়েছো? আচ্ছা, কয়জন আছো যে পাহাড়ের উপর থেকে বান্দরবনের দৃশ্য দেখেছো? গুড, অনেক আছে, ধন্যবাদ। কারণ প্রকৃতির প্রেমী যদি না হও তোমরা, তাহলে পর্যটক হতে পারবো না। আমরা তো সাধারণ যারা মানুষ আছি, আমাদের এটা বিষয় না। কাজে আমাদের পর্যটন আর তোমাদেরটা কিন্তু ইজ ডিফারেন্ট হবে। তোমাদেরকে দেখে তোমাদেরকে মানুষ অনুসরণ করবে, তোমাদেরকে শিখবে। তোমরা আমাদেরকে নিয়ে যাবা যে পথে, আমরা সেই পথে যাব। কাজে তোমাদের দৃষ্টিটা আর আমাদের দৃষ্টিভঙ্গি এক হবে না। তোমরা এই লাইনের মাস্টার্স, স্পেশালিস্ট। যে লাইনে মাস্টার্স হবে, স্পেশালিস্ট হবে, তাদের দৃষ্টিভঙ্গিটাও ডিফারেন্ট হবে। তাই তোমাদের সামনে পর্যটন নিয়ে বলার মতো আমার তেমন মেধা নাই, তেমন জ্ঞান নাই। তবে আমি যেটা মনে করি যে তোমরা একজন ইবনে বতুতার মতো পর্যটক হওয়ার চেষ্টা করবে। এরকম নাম করা আরো যারা পর্যটক আছে, কারণ পৃথিবী দেখলে, আল্লাহর সৃষ্টি যদি তুমি দেখো, তাহলে তোমার মনটা অনেক বড় হবে। এবং সারা বাংলাদেশ তোমরা দেখেছো কিনা আমি জানি না, সেটা আমি প্রশ্ন করি নাই। দেশ যে দেখবে নিজের নদী, নিজের হাওর, নিজের পাহাড়। আমার তো মনে হয়েছে যে বান্দরবান যখন আমি গিয়েছি, যে পৃথিবীর বহু দেশ আমি দেখেছি, কিন্তু আমার কাছে বান্দরবান সবচেয়ে ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে। এই কারণ যারা পর্যটক হবে এই শিল্পের সাথে, এটা কিন্তু আমি মনে করি একটা শিল্প, এটার সাথে যারা জড়িত থাকবে তাদের মনটা উদার হবে, অনেক বড় হবে। কারণ পৃথিবী দেখলে মন বড় হতেই হবে। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত ভালো, যে আমার মন ভালো হওয়া ছাড়া পারে না। আমরা দেখেছি যারা নৌবাহিনীতে চাকরি করে, বিশ্বের সব, হয়তো তারা সমস্ত সমুদ্র তারা দেখেছে, ভ্রমণ করেছে, তাদের মন খুব দুর্বল হয়। যারা আকাশে বৈমানিক হয় বা যারা আকাশে ভ্রমণ করে, তাদেরও মনটা কিন্তু যারা ল্যান্ডে থাকে তাদের চেয়ে অনেক বড় হয়, নরম হয়। তো সেই কারণে আরেকটা হলো যে সারা বিশ্বের থেকে দেখবা, যারা ইউরোপ, আমেরিকা বা বিভিন্ন দেশের বলি, সারা বর্ষের থেকে তাদের ইনকাম খুব একটা বেশি থাকে না, কিন্তু সারা বছর কিছু কিছু টাকা জমায়। জমানোর পরে তাদের মাস্ট এক বছরের প্ল্যান থাকে যে আমরা ওই বছর ওই জায়গাটায় যাব, এবং খুব কষ্ট করে খায় তারা। তারা আমাদের মতো বিলাসিতা করে না, কিন্তু তাদের মূল টার্গেটটা যেটা থাকে, যে আমি ওই জায়গায় যাবো, ওই জায়গাটা দেখবো, ভালো করে দেখবো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করব, সেটাই থাকে তাদের মূল টার্গেট। আরেকটা যেটা, সেটা হলো যারা পর্যটনের সাথে জড়িত থাকে,
এরা কিন্তু আনঅফিসিয়াল আমাদের দেশের অ্যাম্বাসেডর হয়ে যায়, একটা দেশকে রিপ্রেজেন্ট করে, সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে সে দেশকে রিপ্রেজেন্ট করে। আজকে দেখো আমাদের একজন ব্যক্তি, আমাদের ফটো সাংবাদিক শহীদুল ইসলাম, যার জন্য আজকে আমরা গর্ব করতে পারি যে যিনি আজকে গাজাতে গিয়েছেন এবং সেখানে আমাদের বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করেছে। অন্তত আমরা সবাই একটা করতালি দেই তাকে, আর কিছু না পারি।